হাই গাইস, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে ভিডিওটি, এই ভিডিওটি কিন্তু স্যাড ভিডিও এবং আপনারা কিন্তু চাইলে এই ভিডিওটি করতে পারেন, খুব সহজেই করতে পারেন। কীভাবে করবেন আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি তৈরি করতে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। যদি ভিডিওটি স্কিপ করে দেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো রাখবেন। এবং আপনাদের আরেকটি কথা বলে রাখছি, এই ভিডিওর ডেসক্রিপশনে ওয়াল ম্যাটেরিয়ালস বলতে একটি অপশন থাকবে, সেখানে ওয়াল ম্যাটেরিয়ালস আমি যে ভিডিওগুলোতে ইউজ করবো সেই টেমপ্লেটগুলো ভিডিওর ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইনস্টল করে বা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। সো তারপর আপনারা যে কাজটি করবেন, প্লে স্টোর থেকে ক্যাপকাট নামক অ্যাপটি ইনস্টল করে তারপর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর ক্রেডিটে ক্লিক করবেন। দেন তারপর এখান থেকে আপনার প্রয়োজন হবে আপনার যে ভিডিওটি শ্যুট করেছিলেন সেই ভিডিওটি। সো আমি এখান থেকে এই ধরনের ভিডিওটি শ্যুট করেছিলাম। আপনারা সর্বপ্রথম এই ধরনের ভিডিওটি আপনারা মোবাইল দিয়ে শ্যুট করে নিতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমার ভিডিওটি। দেন আপনারা এখান থেকে 4 সেকেন্ডের ভিডিওটি করতে হবে, সেটার জন্য আমরা হাতটা যেখানে রাখবো সেই পর্যন্ত আপনারা নিব আর কি। সো আমি এখান থেকে এটাকে এভাবে রেখে দিব। সো আমি এটাকে রেখে তারপর এখান থেকে স্লিপ বলে একটা অপশন থাকবে, এটাতে ক্লিক করে তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করেছি। দেন এটাকে ক্যাপকাট নামক এটাতে বাড়তি লেয়ারটাকে আমরা এটাতে ক্লিক করে তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দেবো। সো ওকে, সো আমরা এখান থেকে প্রথমে চলে আসবো। দেন আমরা এটাকে 4 সেকেন্ডের এটাকে করে দেবো আর কি। ওকে, আমরা যে লেয়ারটি নিয়েছিলাম সেই লেয়ারটির উপর ক্লিক করব। তারপর আমরা এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা ফিল্টার নামক অ্যাপসটি এটি টেমপ্লেটটি খুঁজবো। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন বিভিন্ন টেমপ্লেট, আকাশের কালারটা যেন নীল ধরে এই ধরনের একটি টেমপ্লেট আপনি ইউজ করবেন। সো আমি এখান থেকে 4 নম্বর অপশনটি ইউজ করব। সো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করার পর আমি এখান থেকে ফুল স্ক্রিন 100% করে দেবো আর কি। 100% করে দিয়ে টিকচিহ্নতে ক্লিক করে দিচ্ছি। সো আমি এটাকে টিকচিহ্নতে ক্লিক করলাম। তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন অ্যাডজাস্ট বলে একটা অপশন থাকবে। দেন আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। তারপরে একদম লাস্টে চলে আসবো। এখানে এসে আমরা দেখতে পারবো ট্যাম্প বলে একটা অপশন থাকবে। দেন আমরা ট্যাম্পে ক্লিক করে এটাকে মাইনাস করে দেবো ফুল। তারপর এখান থেকে বিগনেস আমরা এখান থেকে বাড়িয়ে দিব। সো আমি এখান থেকে এটাকে বাড়িয়ে দিচ্ছি, একটু অন্ধকার দেখা যাবে আর কি। তবে তাহলে ভিডিওটা আরেকটু সুন্দর দেখবে। সো এখান থেকে সবটা ঠিকঠাক রেখে আমরা এখান থেকে টিকচিহ্নতে ক্লিক করব। তারপর আমরা যে কাজটি করবো, এখান থেকে আমরা দেখতে পারবো ভিডিওটি সুন্দর দেখাচ্ছে। দেন তারপর এখান থেকে ওভারলিতে ক্লিক করব, অ্যাড ওভারলি এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ফাইল থেকে এই ভিডিওটি গ্রিন ভিডিওটি আমরা অ্যাড করব। এই ভিডিওগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আমি বারবার করে বলছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো তারপর এখান থেকে এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করব। তারপর এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দিব। সো এখন এটাকে গ্রিনটাকে সরাতে হবে, সেটার জন্য আমরা রিমুভ ভিজিতে ক্লিক করব। তারপর এখান থেকে ক্রোমা কিতে ক্লিক করব। তারপর এখান থেকে এটাকে ফুল স্ক্রিন থেকে এটাকে যে কোনো জায়গায় একটু টান দিয়ে দিব। তারপর এখান থেকে দুইটি অপশন, নিচের উপরে দুইটি অপশন, এটাকে ফুল করে দেবো। তারপর ডিকশনারিতে ক্লিক করব। ওকে, আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে আবারও একটি ভিডিওটার মাঝে আর কি দেখে নেব ভিডিওটা কত সুন্দর দেখাচ্ছে আর কি, অ্যাডজাস্ট হয়ে গেছে কি না। সো আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট নাহলে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি এখানে দেখাচ্ছি আবারও, দেখতে পাচ্ছেন আপনারা। ওকে ওকে, আমরা প্রায় মোটামুটি হয়ে গেছে আমাদের ভিডিওর সাথে। আমি একটি ডেমো দেখাচ্ছি। তারপর এখান থেকে আবারও অ্যাড ওভারলি এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই যে মিউজিকের আইকনটি আমরা এটাকে সিলেক্ট করে দেন তারপর এইচডিতে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা এটাকে যে কোনো জায়গায় আর কি রেখে দেবো। সো আমরা এটাকে আগে স্লিপটে ক্লিক করব। এটা এই লেয়ারটাতে ক্লিক করে স্লিপটে ক্লিক করব। তারপর এখান থেকে ফিল্টারে ক্লিক করে দেবো। সো এই যে ফিল্টারে ক্লিক করলাম, তারপর টিকচিহ্নতে ক্লিক করবো। এটাকে ছোটো করে আমরা 2 আঙ্গুলের ছোটো করে দিব। তারপর এখান থেকে আপনারা যে কোনো জায়গায় আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় আপনি এখান থেকে বসিয়ে দিবেন। সো ওকে, এটাকে তারপর এখান থেকে নিচে লাস্টে চলে আসবেন। এটাকে বাড়তি অংশটুকে টিকে স্লিপটে ক্লিক করে ডিলিট করে দিবেন। ওকে, এখন আমাদের কাজের উপর লেয়ারটিতে ক্লিক করব। উপর লেয়ারটিতে ক্লিক করে আমরা এখান থেকে ডুপ্লিকেট নামক ফিল্টারটি খুঁজবো, টেমপ্লেটটি খুঁজবো। দেন আমরা এখান থেকে ডুপ্লিকেট ফিল্টারটি পেয়ে গেছি, এটাতে ক্লিক করে দেন তারপর এখান থেকে আবারও ডুপ্লিকেট লেয়ারটিতে ক্লিক করব। তারপর এখান থেকে ওভারলি অপশনটি খুঁজবো। সো আমরা এখান থেকে এই যে ওভারলি পেয়ে গেছিলাম, ওভারলিতে ক্লিক করলাম। তারপরে এটাকে এই লেয়ারগুলোর নিচে নিয়ে আসবো, একদম লাস্টে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে যাওয়ার পর আমরা এটাকে রিমুভ করতে হবে, তো তা না হলে কিন্তু ভিডিওটিতে অ্যাডজাস্ট হবে না। সো আমরা এইটি লেয়ারটিতে ক্লিক করে তারপর এখান থেকে রিমুভ ভিজিতে ক্লিক করব। তারপর এখান থেকে অটো রিনিউয়াল বলে অপশন দেখতে পারবো 1 নম্বরে, আমরা এটাতে ক্লিক করে দেব। সো আমরা এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পারবো ভিডিও এটা অ্যাপ্লাই হতে শুরু করে দিবে, রিমুভ হতে শুরু করে দিব। সো আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করব।
সো ওকে, আমাদের পারফেক্ট হয়ে গেছে রিমুভ করা। এখন আমরা যে কাজটি করি, আমরা যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতের নিচে চলে গেছে অটোমেটিকভাবে। সো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আরও আকর্ষণীয় দেখাচ্ছে। সো আরও আকর্ষণীয় দেখবো করার জন্য আমরা এখান থেকে উপরের লেয়ারটিতে ক্লিক করবো। আবারও উপরের লেয়ারটিতে ক্লিক করে আমরা এখান থেকে ফ্রিজ বলে একটি অপশন দেখতে পাবো, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কাজটি করব, ওইখান থেকে আমরা এটাকে এই লেয়ারটিতে ক্লিক করব। এই লেয়ারটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কাজটি করব, আমরা এখান থেকে ফিল্টারে যাব। সো আমি এখান থেকে ফিল্টার নামক ফিল্টারে আগে যাব। ফিল্টারে আসার পর আমরা এখান থেকে এই যেটাকে নন করে দেবো, মানে আমাদের ফিল্টারের প্রয়োজন নেই, আমরা এখানে নন করে দেবো। তারপর এখান থেকে অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে আসার পর আমরা এখান থেকে সেমভাবে আমরা টেম্পে যাব। টেম্পে আসার পর আমরা এটাকে 0 করে দিব। সো আমি এখান থেকে 0 করে দিচ্ছি। 0 করার পর আমরা এখান থেকে সামনে আগাবো। সামনে আসার পর আমরা এখানে দেখতে পারবো কন্ট্রাস্ট বলে একটা অপশন থাকবে, এটাকে একটু বাড়িয়ে করে দিব। সো আমি এখান থেকে 14 করে দিলাম। তারপর স্যাচুরেশনটাকে আপনারা এখান থেকে 100% মাইনাস করে দেবেন। তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর আমরা এখান থেকে ওভারলিতে যাব। ওভারলিতে আসার পর আমরা এখান থেকে এই মিউজিকটি আমরা এখান থেকে অ্যাড করব। সো আমরা এখান থেকে অ্যাড করলাম, এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর আমরা এটাকে স্লিটে ক্লিক করে তারপরে এখান থেকে ফিল্টারে ক্লিক করে দেবো। তারপর এটাকে ছোটো করে দেবো আর কি। সো তারপরে এখান থেকে উপরে লেয়ারটিতে ক্লিক করতে হবে আমাদের, এটাকে ছোটো করে নিচ্ছি আগে। তারপরে এখান থেকে আপনার মন মতো জায়গায় যে কোনো একটি কর্নারে আপনি নিয়ে বসিয়ে দেবেন। সো তারপরে এই যে মিউজিকটি যে পর্যন্ত আপনারা উপরের লেয়ারটিকে ছবিটাকে আপনি সেই পর্যন্ত টেনে দেবেন। সো আমি এটাকে এই পর্যন্ত রেখে তারপর স্লিটে ক্লিক করব। ওকে, আমরা স্লিটে ক্লিক করার দরকার নেই। সো তারপর এখান থেকে যতটুকু ভিডিও আর কি ততটুকু আপনি এখানে করে দিলেন। এখন আপনাদের কাজ হচ্ছে আবারও অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আপনার প্রয়োজন হবে এই ধরনের ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে 2-3টা ভিডিওর লিঙ্ক। আপনারা এখান থেকে যে কোনো একটি পছন্দ মতো আপনি ভিডিওটি ওভারলিতে ক্লিক করবেন, ফাইল থেকে নিয়ে নেবেন আর কি। সো আমি এখান থেকে এটি নিয়ে নিয়েছি। তারপরে এখান থেকে এরকম আসবে, দেন তারপরে এটাকে রোটেট করে নেবেন। আপনি এভাবে ঘুরিয়ে দিবেন 2 আঙ্গুলে ধরে। দেন তারপর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে উপরে এটাকে যদি মিউট করে দেবেন আর কি, ভলিউমটাকে মিউট করে দিবেন, মাইনাস করে দিবেন। ওকে, তারপর এটিকে বাড়তি অংশটিকে আমরা কেটে দিব। এটিকে কেটে দিয়ে তারপর এখান থেকে ডিলিট। এখন আমাদের যে কাজটি করতে হবে, উপরে বেশ কিছু অপশন থাকবে, সেখান থেকে আমরা এটাকে এই লেয়ারটি ক্লিক করে বিগনেসে ক্লিক করে এটাকেও আমরা একটু বাড়িয়ে দেব, মানে অন্ধকার দেখা যাতে যাতে, তাহলে ভিডিওটা আরও আকর্ষণীয় দেখাবে। স্যাড হচ্ছে মানে কষ্টদায়ক, সেরকম আমরা পোস্ট করব। তারপর উপরে লেয়ারটিকে আমরা ক্লিক করব, এটাকে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ডুপ্লিকেট করব। সো আমি এখান থেকে ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেটে ক্লিক করলাম। ডুপ্লিকেটে ক্লিক করার পর আমরা এখান থেকে আবার এই লেয়ারটিতে ক্লিক করব, যেটি ডুপ্লিকেট হলো সেটাতে ক্লিক করে তারপরে এখান থেকে ওভারলিতে ক্লিক করব। ওভারলিতে ক্লিক করার পর আমরা একদম নিচে নিয়ে আসবো এই মানে টেমপ্লেটটিকে আমরা যে পর্যন্ত আর কি কেটেছিলাম। সো আমরা এখান থেকে মাঝামাঝি রেখে দিব দ্বিতীয় টেমপ্লেটটি আর কি। সো ওকে, আমাদের পারফেক্ট ঠিক আছে। এখন বাড়তি অংশটুকু নেই। সো এখন আমরা এটাকে নিচের লেয়ারটিতে ক্লিক করতে হবে। নিচের লেয়ারটিতে ক্লিক করে আমাদের কাজটি করতে হবে যে রিমুভ বিজিতে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে এখান থেকে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করে 3 নম্বর অপশনটিতে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনারা এই লেয়ারটিতে ক্লিক করবেন। এই লেয়ারটিতে ক্লিক করে আপনারা এখান থেকে আগের মতো করে আপনারা এটাকে রিমুভ করে নেবেন আর কি, এই নিচের লেয়ারটিকে। সো আমি দেখালাম না আর কি। সো এখন আমাদের কাজ শেষ। আমরা এখন যদি ভিডিওটাকে প্লে করি দেখতে পাবেন কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু হয়ে গেছে। এখন আমরা ভিডিও ইফেক্টসে চলে যাব, মাঝামাঝি রাখবো, মাঝামাঝি রেখে তারপর ভিডিও ইফেক্টসে আসবো। ইফেক্টসে আসে তারপর ভিডিও ইফেক্টসে ক্লিক করব। তারপর এখান থেকে ক্লাব নাইটে ক্লিক করব, নাইট ক্লাবে ক্লিক করব। তারপর এখান থেকে শেক নামক একটি থাকবে, এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে অবজেক্টে ক্লিক করব। অবজেক্টে ক্লিক করতে হবে, এই যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি অবজেক্ট। দেন আপনারা অবজেক্টে ক্লিক করে তারপর এখান থেকে অল ভিডিওতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে তারপর এখান থেকে আপনারা এই লেয়ারটিকে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে আসবেন। তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। সো আমি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করছি। তারপর এখান থেকে স্পিডটাকে আপনারা 4 করে দেবেন। তারপর এই যে নিচের অপশনটিতে আপনারা এখান থেকে 10 অথবা 12, 9 এরকম করে রেখে দিবেন আপনারা। সো আমি এখান থেকে নিচেরটাও করে দিচ্ছি। সো এখান থেকে আপনার পছন্দ মতো করে নেবেন সেটা। তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। সো ওকে, অ্যাডজাস্ট করে তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করব। ওকে, তারপরে এখানে আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করতে হবে, আরেকটি টেমপ্লেট ইউজ করতে হবে। সো তারপরে এখান থেকে আমরা রেট্রোতে ক্লিক করব। রেট্রোতে ক্লিক করতে হবে, এখান থেকে এই যে রেট্রোতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর আমরা এখান থেকে এই যে টেমপ্লেটটি
এই টেমপ্লেটের নাম হচ্ছে ব্ল্যাক নয়েজ। সো আপনারা এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে তারপর এখান থেকে আগের মতো অবজেক্টে ক্লিক করতে হবে। সো আমরা এখান থেকে অবজেক্টে ক্লিক করছি, তারপর এখান থেকে অল ভিডিওতে সিলেক্ট করে দিচ্ছি, তারপর এখান থেকে এটাকে ফুল মানে ভিডিওগুলো জুড়িয়ে দিব। তারপর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আবারও একটি মাঝামাঝি রেখে কাটাটার মাঝামাঝি রেখে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, ভিডিও ইফেক্টসে আসবেন। আবার ভিডিও ইফেক্টসে আসার পর আপনাদেরকে আরেকটি টেমপ্লেট মানে আনতে হবে। সো সো আমি এখান থেকে আবারও ইয়াতে চলে আসলাম ভিডিও ইফেক্টসে, তারপর এখান থেকে নাইট ক্লাবে চলে আসলাম। নাইট ক্লাবে চলে আসার পর প্রথম যে টেমপ্লেট দেখতে পারবো আমরা, এটাকে ক্লিক করবো। এটাতে ক্লিক করে তারপর এখান থেকে অ্যাডজাস্টে এটাকে আমরা ছোটো করে দিতে হবে আর কি। এটাকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করবো, তারপর এখান থেকে এভাবেই রেখে দেবো। স্পিডটাকে আপনারা একটু বাড়িয়ে দিবেন। সো আমি এখান থেকে স্পিডটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, তারপরে এখান থেকে সব ঠিকঠাক রেখে আমরা টিক চিহ্নতে ক্লিক করবো। তারপর এখান থেকে এই যে কাটাটার মাঝামাঝি রেখে আমরা এটাকে এই টেমপ্লেটটাকে বেশি দিব না আর কি, ছোটো করে দিয়ে দিব। এটাকে আমরা অল ভিডিওতে ক্লিক করবো, তারপর এখান থেকে অবজেক্টে ক্লিক করবো, অল ভিডিওতে ক্লিক করবো, তারপর এখান থেকে এটাকে মাঝামাঝি আমরা এটা এরকম রেখে দিব। সো আমরা এখান থেকে এরকম রেখে দিই, আরেকটু বড় করে দিব। ওকে, এরকম রাখলেই চলবে, মানে সুন্দর দেখা যায় যাতে। ওকে 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 বাস, মানে এটাতে মানে যাতে শো করে আর কি। ওকে 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 বাস, আমাদের কাজ শেষ। এখন আমরা ভিডিওটাকে যদি প্লে করি তাহলে দেখতে পারেন ভিডিওটা কত সুন্দর দেখাচ্ছে বা কত আকর্ষণীয় দেখাচ্ছে আর কি। সো আপনারা একটু আমি দেখাচ্ছি আর কি, আপনারা দেখেন। আপনি কিন্তু আপনার নিজের ছবি দিয়ে বা ভিডিও করে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন আর কি। সো ভিডিওটাকে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি 1080, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করতে হবে আমাদের ফুল এইচডি সেভ করার জন্য। সো আমি এখান থেকে 1080তে ক্লিক করে দিচ্ছি। ওকে, 1080তে ক্লিক করবো, তারপর এখান থেকে আপনারা সব কিছু বাড়িয়ে দিবেন, শুধু 1080 রাখবেন উপরেরটা সিচুয়েশনটা আর কি। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে কিন্তু ভিডিওটা সেভ হয়ে ফাইলে চলে আসবে।